হালিমার কাছে পারিশ্রমিক দিয়ে দুধ পান করাইতে হবে। যেমন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীকে দুধ পান করাইতে তার পারিশ্রমিক কে দিয়েছিল? তার চাচা, যেহেতু না পিতা ছিল না, তার চাচা, তার দাদা, ওরা দায়িত্ব নিয়েছে। আর বংশের দায়িত্ব ওই দাদা চাচার কাছে চলে যায়। আল্লাহ বাবু বলে আরো খান আল্লাহ বলতেছেন, আরো কি বলতেছেন? ওয়ালাল মাউলুদু লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা একটা দুইটা তিনটা চারটা বিয়ে করো, কিন্তু তোমাদের দায়িত্ব হলো কি? আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, তারা যেন রিজিক দেয় এবং কাপড় চোপড় দেয় বিল মারুফ, উত্তম ভাবে। বলেন না সুবহানাল্লাহ। তার মানে কি? স্ত্রীকে আমি তালাক দিয়ে দিলাম, তালাক দেওয়ার পর ওই স্ত্রী যদি বাপের কাছে যদি চলে যায়, সন্তানও যদি থাকে, নানা যদি মানুষ করে, খালা যদি মামারা যদি মানুষ করে, তার মানে কি? মুফাসসির ব্যাখ্যা লিখছেন যে না, ওটা বাবার পরিশ্রমিক দেওয়া লাগবে। যদি না দেয়, কিয়ামতের দিন সন্তানের প্রতি জুলুম করে আলো, সে জালিমের খাতায় নাম চলে যাবে। সে বড় আলেম হতে পারে, বড় হাজি হতে পারে, বড় মুত্তাকিন হতে পারে, বড় নামাজি হতে পারে, কিন্তু সে কিবা না, সে জালিম, সন্তানের প্রতি জুলুম করার কারণে সে জালিম হয়ে যাবে। কিয়ামতের দিন জালিমের কাতারে না দাঁড়াবে, সে জুলুম করার কারণে। তার দায়িত্ব ছিল তার। আল্লাহ পাক স্পষ্ট ক্লিয়ার বলতেছেন যে ওয়ালাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। মাউলুদ শব্দের অর্থ কি? যে জন্ম দেয়। তার মানে কি? জন্ম কে দেয়? বাবা দেয়। স্ত্রীকে যখন তালাক দেওয়া হয়, তখন সম্পূর্ণ দায়িত্ব বাবার উপর চলে যায়। তারা যদি ভূমিষ্ঠ থেকে প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যদি কোনো খোঁজ খবর যদি না রাখে, সে জালিম, জালিমের খাতা না তুলে দেবে। যত বড় নামাজি হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় হাজি হোক, যত বড় গাজী হোক, কিন্তু কিয়ামতের দিন সে জালিমের কাতারে চলে যাবে জুলুম করার কারণে। আপনি কেন সন্তান আপনার খোঁজ খবর রাখলেন না? এখন তো চাপাই দিয়ে দিছে তালাক, সন্তান সহকারে তালাক দিয়ে দেয়। এবং মেয়ের বাপ কত যে মেয়েটা নিয়ে যে কত যে মানে কিবা অপদস্থ হয় মেয়েটা নিয়ে, আর ওদের কোনো নামে ভ্যালুয়ে নাই। বিষ্ণু যে হাদিসের মধ্যে বলেন যে 3 ব্যক্তির বদদুয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার মধ্যে এক ব্যক্তি হলো, সে যদি কাফের হয়, মুশরিক হয়, বেদিন হয়, সে যদি জালিমকারী মাজলুম যদি হয়, ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। সে যদি কাফেরও যদি হয়, তারপরে ওর বদদুয়া আল্লাহ ফেরত দিবে না। কারণ মাজলুম, ওর প্রতি জুলুম করা হচ্ছে। বিষ্ণু নবীজি হাদিসের মধ্যে বলেন যে হে যারা জুলুমকারী, যারা জুলুম করো, তোমরা জেনে রাখো কিয়ামতের দিন তোমাদের জান্নাত চাইতে খুব কঠোর হয়ে যাবে। কারণ মাজলুম ব্যক্তি তোমার দরবারে দাঁড়াবে যে এই লোক আমার হক আদায় পালন করে নাই, আমার হক সব নষ্ট করে দিয়েছে, ওর কাছে আমি অনেক পাওনাদার, আমার প্রতি জুলুম করছে, তার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব ছিল, সে খোঁজ খবর নেয় নাই। আল্লাহ তো স্পষ্ট বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমা রাদা। হে দুনিয়ার পুরুষেরা, তোমরা 2 বছর তোমাদের সন্তানকে দুধ পান করাও। তারপরে কি করবা? ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। ওয়ালাল মাউলুদ লাহু, ওয়ালাদুন মানে কি? ওয়ালাদুন মানে পিতা, ওয়ালাদুন থেকে মাউলুদ আর দুনিয়ার হে পিতারা, হে পিতারা, তোমাদেরকে আমি দায়িত্ব দিলাম মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত রিজকুহুন্না, তাদেরকে রিজিক দাও। রিজিক বলতে কি বোঝায়? রিজিক বলতে কি বোঝায়? কি বোঝেন আপনি বলেন দেখি? রিজিক বলতে খাম খরচের কথা বলা হয়েছে। খাম খরচের কথা বলছে আল্লাহ পাক। রিজিক বলতে কি? খাম খরচ। তারপর আবার আরো বলতেছেন ওয়া কিসওয়াতুহুন্না। কিসওয়াতু শব্দ তো কি? কিসওয়াতু শব্দ হলো ভরণ পোষণ, টাকা পয়সা, লেখাপড়া, যত খরচ সেটা বাবাকে দেওয়া লাগবে। যদি না দেন তাহলে সে জালিমকারী, সে কিয়ামতের দিন কাঠগড়ায় দাঁড়াবে জালিম ভাইয়া। আল্লাহ স্পষ্ট কোরআনের মধ্যে বলতেছেন ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা ইয়াতিমা রাদা ওয়ালাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত যত খরচ বাবাকে দেওয়া লাগবে, যদি না দেয় সে জালিমকারী হয় কিয়ামতের দিন দাঁড়াবে। আজকে ঘোষণা হয় যে ছেলেটা আমার সাথে বেয়াদবি করে, ওই ছেলে বেয়াদবি করে, অমুক ছেলে বেয়াদবি করে। কেন করে? আপনার ছেলেকে আপনার হক পাত্র পালন করছেন নাকি? আপনি দোয়াটা দেখেন না, যে রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়াটা দেখেন না। ওখানে কি বলছে আল্লাহ পাক? রব্বির হামুমা কামা রাব্বায়ানি সগীরা। সগীরন মানে কি? ছোট। কাবিরন মানে বড়। ছোটবেলায় মা বাবা যেভাবে আমাদেরকে লালন পালন করছে, আপনার রহমতে করে সেভাবে লালন পালন করেন। তার মানে কি? ছোটবেলায় যদি আপনার সন্তানের সাথে যদি ভালো আচরণ না করেন, লালন পালন যদি না করেন, তাহলে আপনি কিসের দোয়ার হকদার?
আজকে দুনিয়ার বাবারা যদি সচেতন থাকতো, শক্ত থাকতো, আজকে দুনিয়ার বাবারা যদি ভালো হইতো, সন্তান এমনি অটোমেটিক ভালো হয়ে যেত। আজকে দুনিয়ার বাবারা যার কারণে এই খারাপ হয়ে যায়, যার কারণে ওই চরিত্র সন্তানদের ওই ভিতরে ঢুকে যায়, বলতে পারে না। সিগারেট ধরার জন্য বাবা সন্তান কাজে, বাবা ওইতে ধরে আইতো, সিগারেট ধরে আইতো, এই সন্তান কয়েছে সিগারেট যদি ধরাবা করে ধরে নিয়ে আসি, ধরে যাবে আরো দুটা টান মারা শুরু করে দিচ্ছে, বাপ খায়। এখন ওকে জিজ্ঞাসা করা হল, কিরে ধরে আনিবা বলতে টান দিয়েছে কেন? বলছে না, টান না দিলে তো এটা নিভে যাবে, টানে টান দিন। বললেন না না না, বুঝবি বাবা যেরকম সন্তান ওরকম, এই বাপের কারণে সন্তান গুলা খারাপ হচ্ছে। অভিভাবকরা যদি সচেতন থাকতো, তাহলে সন্তান গুলো আজকে খারাপের পন্থা চলতো। খারাপ তো নিজেই ঠেলে দিচ্ছে, বাবাই তো ঠেলে দেয়, ঠিক কিনা বলে? আচ্ছা, পরিবারের মধ্যে কোনটা পরিবার ভালো আছে? বলছে আমার ছটা কথা শুনে না, এটা খায়, ওটা গাঞ্জা খায়, খাবে তো, কারণ আপনি তো ঠিক নাই, এই জন্য আপনার সন্তান ঠিক থাকবে কেমন? বিষ্ণু যে হাদিসের বললেন, হাদিসের মধ্যে বলতেছেন প্রত্যেকটা অভিভাবক রাখালের মতো। বলছে কেমন রাখালের মতো? বলছে একটা ছাগলের পাল যদি একটা কর্মচারী একজনকে যদি দায়িত্ব দেয় যে ছাগলটা তুমি দেখাশোনা করবা, ছাগল যদি মানুষের জিরাত খায়, কোথাও যদি যায়, মালিক কার উপর টর্চারণ করবে? ছাগলের বুদ্ধি টর্চারণ করবে নাকি? বলেন, ছাগলের বুদ্ধি টর্চারণ করবে না, ওই কর্মচারী শাসন করবে। ছাগলটাকে